তো তোমরা যারা ট্রেনে টিকিট পাচ্ছ না কিংবা আমার মতো যাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার, তারা কিভাবে যাবে? আর আমার এই ট্রেনে আগে থেকে কোনো টিকিট করানো নেই, আমি জেনারেল ক্লাসে জার্নি করব। আর দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির। এই দেখো কি দারুণ দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, আমি রিতম, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আবারও বেরিয়ে পড়েছি আরও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। যাচ্ছি দীঘা, বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা। বাঙালিরা 1-2 দিনের ছুটি পেলেই দীঘা বেড়াতে যায়, আর তার জন্যই ট্রেনে টিকিট পাওয়াটা খুবই চাপের। তো তোমরা যারা ট্রেনে টিকিট পাচ্ছ না কিংবা আমার মতো যাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার, তারা কিভাবে যাবে? তো তার জন্যই আমি হাওড়া স্টেশন থেকে এমন একটা ট্রেন চুজ করেছি, যে ট্রেনটায় যদি তোমরা টিকিট নাও পাও তবুও তোমরা জেনারেলের টিকিট কেটে হাওড়া থেকে দীঘা আরামসে চলে যেতে পারবে। আর এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। হাওড়া স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তো চলো এখন স্টেশনের ভেতরে গিয়ে টিকিটটা কাটি, তারপর তোমাদেরকে সমস্ত ট্রেনের ডিটেলস বলছি। তো বন্ধুরা, এখন কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। আর আজকের আমি জার্নি করছি 15722 পাহাড়িয়া এক্সপ্রেসে, যেটা হাওড়া স্টেশন থেকে প্রতি শনিবার 7:50 ছাড়ে আর বেলা 11:55 দীঘা স্টেশনে পৌঁছায়। আর এই ট্রেনে হাওড়া থেকে দীঘা অবধি পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা 5 মিনিট। আর হাওড়া স্টেশন থেকে দীঘা যাওয়ার মাঝে এই ট্রেনে হল্ট রয়েছে হচ্ছে 6টা। আর আমার এই ট্রেনে আগে থেকে কোনো টিকিট করানো নেই, আমি জেনারেল ক্লাসে জার্নি করব। আর হাওড়া স্টেশন থেকে দীঘা অবধি আমার পাহাড়িয়া এক্সপ্রেসের জেনারেল টিকিট পড়লো হচ্ছে 90 টাকা। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো এখন ট্রেনে ওঠা যাক। আর এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসে আর যায় হচ্ছে দীঘা অবধি। তো বন্ধুরা, আমাদের ট্রেন 7:50 একদম নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। ঘড়িতে সময় এখন 8:03। আমাদের ট্রেন ঢুকে গেছে টিকিয়াপাড়া স্টেশনে। আর এই টিকিয়াপাড়া স্টেশনই হলো হাওড়া স্টেশনের পরের স্টেশন। কিন্তু যেহেতু আমাদের এই ট্রেনের এই স্টেশনে হল্ট নেই, তাই আমাদের ট্রেন এই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 8:17। আমাদের ট্রেন এসে গেছে সাঁতরাগাছি স্টেশনে। আর আমাদের এই ট্রেনে সাঁতরাগাছি স্টেশনে হল্ট রয়েছে হচ্ছে 2 মিনিট। আর সাঁতরাগাছির পর আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে উলুবেড়িয়াতে। এখানে আসার কথা ছিল 8:06, এসেছে 8:17-তে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:19। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে উলুবেড়িয়া।
বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 8:42। আমাদের ট্রেন এসে গেছে উলুবেড়িয়া স্টেশনে। আর এই উলুবেড়িয়া স্টেশনের কোড নেম হচ্ছে ULB। এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। আর আমাদের ট্রেনের এখানে আসার কথা ছিল হচ্ছে 8:29-এ, এসেছে হচ্ছে 8:42-এ। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। ঠান্ডা জল জল, ঠান্ডা জল জল। ঘড়িতে সময় এখন 8:43। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে উলুবেড়িয়া স্টেশন থেকে। আর উলুবেড়িয়া স্টেশনের পরের স্টেশনে আমাদের হল্ট রয়েছে হচ্ছে বাগনান, তারপর মেচেদা। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন বাগনান স্টেশনে এসে গেছে। এখানে ঢোকার কথা ছিল 8:42-এ, ঢুকেছে 8:55-তে। আর বাগনান স্টেশনের কোড নেম হচ্ছে BZN। এই হচ্ছে বাগনান স্টেশন। ঘড়িতে সময় এখন 8:56। আমাদের ট্রেন ছেড়ে দিল বাগনান স্টেশন থেকে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। তো বন্ধুরা এখন ট্রেনে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছি। আর ঝালমুড়ি খেতে খেতেই আমাদের ট্রেন চলে আসে রূপনারায়ণ নদীর ওপর। আর আমি তখন গেটের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে খেতে এই সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকি। ঘড়িতে সময় এখন 9:11। আমাদের ট্রেন এসে গেছে মেচেদা স্টেশনে। আর মেচেদা স্টেশনের কোড নেম হচ্ছে MCA। আর আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর মেচেদা স্টেশনের পরে আমাদের ট্রেন দাঁড়াবে তমলুক স্টেশনে। ঘড়িতে সময় এখন 10:11। আমাদের ট্রেন এসে গেছে তমলুক জাংশন রেলওয়ে স্টেশনে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত তমলুক জাংশন রেলওয়ে স্টেশনটি পাঁশকুড়া হলদিয়া লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যার কোড নেম হলো TMZ। আর এই তমলুক স্টেশনে পলাশ ফুল হয়ে থাকতেও দেখলাম, মানে এই বসন্তকালে অনেক স্টেশনে তোমরা দেখতে পাবে পলাশ ফুল হয়ে থাকতে, খুবই সুন্দর দেখতে লাগে। আর আমাদের ট্রেন এখন 33 মিনিট লেটে চলছে। দেখা যাক কতটা কি কভার করতে পারে। মনে তো হচ্ছে কভার করে দেবে।
তো বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে গেছে কাঁথি স্টেশনে, আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে দীঘা। কাঁথি রেলওয়ে স্টেশন হলো তমলুক দীঘা লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যা কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্ভুক্ত এবং পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বাইপাস রোডের পাশে অবস্থিত। কাঁথি রেলওয়ে স্টেশনের জোন হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে, আর কোড নেম হচ্ছে KATI। এই স্টেশনে আমাদের 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু যেহেতু আমাদের ট্রেন লেট চলছে তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়ে দিল। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 11:53। আমাদের ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে, 2 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে দীঘা স্টেশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন। আর এই ট্রেনের আমি জেনারেল ক্লাসে জার্নি করলাম। তো জার্নির কথা যদি বলি, ঠিকঠাক ছিল জার্নি, খুব বেশি ভিড় ছিল না। জেনারেল ক্লাসে আমরা যেরকম ভিড় দেখে অভ্যস্ত সেরকম ভিড় ছিল না। আর আমাদের এই ট্রেনটাই আবার নাম্বার প্লেট চেঞ্জ হয়ে বিকালবেলা 5:05 ছাড়বে দীঘা স্টেশন থেকে, আর হাওড়া স্টেশনে পৌঁছাবে 9:30। তো এই ট্রেনটা করে তোমরা যারা আসবে, এই ট্রেনটা কিন্তু শুধু শনিবার করেই চলে, আর শনিবারই আবার বিকালে আবার ব্যাক করে যায় হাওড়ায়। আর দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির। এই দেখো কি দারুণ দেখতে লাগছে। আর এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।